আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বহুল অপেক্ষার পর বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ 104তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির আবেদন বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বিজিবির যে অরিজিনাল লোগো সেটা দেওয়া আছে। তো এই সে তার আবেদনের যে জিনিসগুলো লাগে, যোগ্যতাগুলো সব দেওয়া আছে। এটি সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। তো এই হচ্ছে আমার থাম্বনেল। বিজিবি 104তম পদ, সকল জেলা নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি নিয়োগ 2025। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, বেতন। 1 নম্বরে শিক্ষাগত যোগ্যতা দেখেন, এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাকে এইচএসসিও পাস করতে হবে, এসএসসিও পাস করতে হবে। পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 2,21,800 টাকা। তৎসম ভাতা পাবে, বাড়ি ভাড়া পাবে, বাসস্থান এবং বিধি মোতাবেক সকল সুবিধাদি পাবে। বয়স এখানে 23/8/2025 তারিখ ধরে 18 বছর থেকে 23 বছর পর্যন্ত জন্মগ্রহণ করলে আপনারা পাবেন এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা। এখানে শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন, উচ্চতা, ওজন, বুকের মাপ, দৃষ্টিশক্তি 6 হতে হবে। বুকের মাপ 32 থেকে 34 হতে হবে। এখানে মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30, ছেলেদের ক্ষেত্রে 32 থেকে 34। এখানে ছেলেদের ক্ষেত্রে 110 পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে 104 পাউন্ড। ওজন, উচ্চতা, বুকের মাপ হলো, এবার উচ্চতা আছে 1.676 মিটার হতে হবে এবং মহিলাদের 1.574 মিটার হতে হবে। এই হলো আপনাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। বৈবাহিক অবস্থা সম্পন্ন অবিবাহিত হতে হবে। এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন, সকল সমূহের হতে সিপাহী পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন 1, 2 ও 3 অনুযায়ী সিপাহী ও মহিলা প্রার্থী এই যে এখানে দেখতে পাচ্ছেন joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ ধরে সকাল 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদন পদ্ধতি বিজিবি ইন রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের কথা বলছি, এখানে চলমান নিয়োগতে 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য যদি কারো ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন কমেন্টে, আবেদনের জন্য একটি ভিডিও বানাবো। এখানে আবেদন কি হবে এগুলো এখানে দেখতে পাবেন। যেভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা যাচাই সব কিছু দিয়ে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন। এবার ভর্তির সময় কি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সে বিষয়গুলো ক্লিয়ার করে। এইচএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র থাকলে মানে প্রযোজ্যর ক্ষেত্রে এগুলো লাগবেই। স্কুল সংশ্লিষ্ট কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান ও এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অবশ্যই প্রশংসাপত্রে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, যারা কাউন্সিলর থাকেন তারা ওয়ার্ড কাউন্সিলর, যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত থাকতে হবে। তারপর এখানে ঘ নম্বরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ। ও নম্বরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ ফটোকপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডে সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর হতে সত্যায়িত, যা 10 কপি সত্যায়িত ব্যতীত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, অর্থাৎ আপনাকে বৈবাহিক সনদপত্রটাই নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অর্থাৎ ফটোকপি। আর এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই নিয়ে যেতে হবে। এটি অবশ্যই বাধ্যতামূলক। যদি কেউ নিয়ে যেতে ভুল করেন তাহলে আপনাদের মাঠ হবে না, মাঠ থেকে বের করে দিবে।
আর এখানে আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা যাবে না, একবারে চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তনও করা যাবে না, অর্থাৎ আপনাদেরকে দেখে শুনে আবেদন করতে হবে। তো এই হলো আজকের আবেদন পদ্ধতির জন্য যদি কারো আলাদা ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবেদনের জন্য একটি ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।